আমি আজকে একটা সরকারি কর্মচারীদের সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে সরকারি কর্মচারীরা জিপিএফ অ্যাকাউন্টে বেতন থেকে একটা নির্দিষ্ট টাকা জমা করেন এবং সেই জমাকৃত অঙ্কের উপর এবং তারপর তারা একটা ইনকাম ইয়ারে যে সুদ প্রাপ্ত হয় সেই সুদটা কোন খাতের ইনকাম হিসেবে আয়কর রিটার্নে প্রদর্শন করবেন। সুদ আয়টা প্রদর্শন করবেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরি হতে আয়ের মানে প্রদর্শন করবেন। এখন যেহেতু সবাইকে ই রিটার্নে আয় ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, সেই ক্ষেত্রে তারা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে যাবেন। যাওয়ার পরে যথারীতি যে সমস্ত বেতন আমরা পাই, যেমন মূল বেতন, হাউস রেন্ট অ্যালাউন্স এবং হচ্ছে মেডিকেল ভাতা, তারপর হচ্ছে যে নববর্ষ ভাতা, তারপর হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স এবং ডিএনএস, যে আমাদের মহার্ঘ ভাতা বা স্পেশাল বেনিফিট, সেগুলো আমরা দেখাবো। দেখানোর পরে আমরা হচ্ছে যে অ্যাড মোড়ে ক্লিক করে আমরা জিপিএফ ইন্টারেস্ট, আমরা সেটা ক্লিক করব। এখানে ক্লিক করে সেখানে যে টাকাটা আসবে, শুধু সুদের অংশটা, জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে যে এই বছর যে সুদ আয়টা হলো, সে সুদ আয়টা আমরা এখানে দিয়ে এখানে সেভ এন্ড কন্টিনিউ করব। তারপরে সম্পদ এবং দায় বিবরণীতে গিয়ে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করব। ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করে আমরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড এন্ড আদার ফান্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে বাংলাদেশ গভর্নমেন্ট, তারপর হচ্ছে যে এখানে পার্টিকুলার এটা আমরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের আন্ডার জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট 1925 এটা দিব। এখানে জিপিএফ এর যে অ্যাকাউন্ট নম্বর সেটা দিব। এখানে ব্যালেন্সের মধ্যে গত বছরের যে জিপিএফ এর ব্যালেন্স ছিল তার সাথে এই বছরের আমার যে বেতন থেকে আমি যে টাকাটা জমা করলাম সেটা, প্লাস হচ্ছে এই বছরে আমার যে সুদ আয় হলো, সব টাকা মিলে আমার হচ্ছে যে 30শে জুন, আয় বর্ষের শেষ তারিখ, 30শে জুন তারিখে যেই টাকা জমা হবে টোটাল, সেই জমা টাকাটা এখানে বসবে। এটাই হচ্ছে যে জিপিএফ এর বিষয়। আর হচ্ছে যে এর বাইরে আমরা যখন জিপিএফ এর জন্য রিবেট দাবি করব, সেজন্য আমরা রিবেটে ক্লিক করে আমরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ এ ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার দিব। অ্যাকাউন্ট নাম্বার দেবো কন্ট্রিবিউশন। এখানে শুধু আমার এই যে আয় বর্ষের মধ্যে 12 মাসে আমার বেতন থেকে যে টাকাটা কর্তন করা হয়েছে, ধরেন আমার প্রতি মাসে 2,000 টাকা করে কাটা হয়, তাহলে সেক্ষেত্রে আমার 24,000 টাকা করে এখানে কাটা হবে। সেটা আমরা এখানে ইনপুট দিব। এভাবে হচ্ছে যে ইনপুট দিলে আমাদের জিপিএফ এর রিলেটেড বিষয়টা সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ।